আমাদের প্রত্যেকেরই অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে যেটা ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করে রাখতে হয়, কিন্তু সেই ডায়েরি হারিয়ে গিয়ে বা নষ্ট হয়ে আমাদের তথ্যগুলো হারানোর ভয় থাকে। সেই ভয় থেকে উঠে এসে কিভাবে আমরা আমাদের তথ্যগুলো নিরাপদ কোনো জায়গায় রাখবো যেটা কখনো নষ্ট হবে না, আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। This could be us. So back to what I was saying. Could be us. হ্যালো বন্ধুরা, আমি জুয়েল ফ্রম সাপাটেক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো রাখার জন্য আমরা প্লে স্টোরে গিয়ে একটি সফটওয়্যার নামাবো, যেটি হচ্ছে এভারনোট। এই সফটওয়্যারটি আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। এটি আমার মোবাইলে এটি ইনস্টল করা আছে, সেজন্য আমাকে ইনস্টল করতে হবে না। আপনারা এটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আমাদেরকে এটা সাইন আপ করতে হবে। তো আমরা এটা কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে ফেলবো। আর এটি আমরা মোবাইলের সফটওয়্যারের পাশাপাশি আমরা কম্পিউটারে ওয়েবসাইট দিয়েও ইউজ করতে পারবো। তাদের ওয়েবসাইট ঠিকানা হচ্ছে www.evernote.com। ওইখানে গিয়ে আমরা প্রথমে যে অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করবো সেই অ্যাকাউন্ট দিয়ে সেখানে সাইন ইন করবো। তাহলে আমরা কম্পিউটারেও এটি ইউজ করতে পারবো। সেখানেও আমরা ওপেন করে আমাদের নোটগুলো আমরা লিপিবদ্ধ করে রাখতে পারবো মোবাইলের পাশাপাশি। তো আমরা স্টার্ট উইথ ফ্রি ট্রায়াল এটা আমরা কেটে দিব। কেটে আমরা এখানে নোটবুক তৈরি করে আমরা আমাদের নোটগুলো নোটবুকের আন্ডারে সেভ করতে পারবো। সেই জন্য আমাদেরকে নোটবুক ক্রিয়েট করতে হবে। নোটবুক ক্রিয়েট করার জন্য আমাদেরকে বাম পাশের উপরে 3 ডটের মধ্যে নোটবুকস এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের নোটবুক আমরা তৈরি করে ফেলবো। তবে আমি সেটাকে নোটবুক বলবো না, সেটাকে আমি বলবো ডায়েরি। সেজন্য আমি নোটবুকটিকে 3 ডটের মধ্যে ক্লিক করে এখানে নোটবুকটির নেম চেঞ্জ করে আমি ডায়েরি 2022 লিখে দিব। এবং এই 2022 ডায়েরির মধ্যে আমি আমার যত প্রয়োজনীয় তথ্যগুলো আছে আমি পুরো 2022 সালে আমি সম্পূর্ণ এখানে লিপিবদ্ধ করতে থাকব। এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিব 2022 শেষ হলে কিভাবে আমরা আবার 2023-এর জন্য আরেকটা ডায়েরি তৈরি করতে পারি। সেই জন্য আমাকে উপরে এই ডায়েরি প্লাস চিহ্নটিকে আমরা ক্লিক করে এখানে 2023-এ গিয়ে আমরা এখানে 2023 নামে একটা ডায়েরি তৈরি করে নিব। তখন আমরা 2022-এ লিখবো না, কারণ তখন আমরা থাকবো 2023-এ। এই যে এভাবে আমরা 2023-এর এগেইনস্টে তখন লিপিবদ্ধ করব। কিন্তু আমরা এখন 2022-এর মধ্যে আমরা আমাদের সকল তথ্যগুলো এটার মধ্যেই রাখবো। এখানে এসে 2022-এর মধ্যে ক্লিক করে এসে আমরা নিউ নোটে গিয়ে ব্ল্যাঙ্ক নোটে ক্লিক করে এখানে আমাদের তথ্যগুলো রাখার জন্য দেখুন নোট টাইটেলের জায়গায় আমরা আমাদের যে তথ্যটি রাখবো সেটির একটি সাবজেক্টের নাম দিব। আর তার একটু নিচে স্টার্ট রাইটিং, এখানে আমাদের তথ্যগুলো এখানে লিখে সংগ্রহ করে রেখে দিব। এতটুকুই, তেমন কোনো ঝামেলা নেই। লেখা শেষ হয়ে গেলে এটা সেভ করার জন্য উপরে বাঁ পাশের যে টিক চিহ্ন মার্কটি আছে সেটির উপরে ক্লিক করলেই সেভ হয়ে যাবে, বা ব্যাক বাটনে ক্লিক করলেও সেভ হয়ে যাবে। তবে ইউজ করার সময়
বা নোট করার সময় আমাকে অবশ্যই মোবাইলে নেট কানেকশন করে নিতে হবে, কারণ মোবাইলের নেট কানেকশন না করলে আমি এটার মধ্যে লিখতে পারবো না ফ্রি ভার্সনে। তবে আমি যদি এটা ক্রয় করি তখন তারা আমাদেরকে অফলাইনেও লেখার জন্য, নোট রাখার জন্য আমাদেরকে সুযোগ দিবে এবং প্রতি মাসে 10 GB করে আমরা এখানে রাখতে পারবো। কিন্তু আমাদের এত ওজনের কোনো ফাইল এখানে রাখার দরকার নেই। আমরা প্রতি মাসে তাদের নির্দিষ্ট একটা ফ্রি ভার্সনে একটা লিমিট দিবে, যেটি আমরা প্রতি মাসে ইউজ করতে পারবো। তো আমরা এখানে আবার সাবজেক্টের নাম লিখে পয়েন্ট আকারেও লিখতে পারি। তো পয়েন্ট আকারে লিখলে প্রথমে আমাকে 1 ডট দিয়ে স্পেস দিয়ে লিখলে লেখা শেষ হলে যখন আমি আবার এন্টার চাপ দিব তখন আমার দ্বিতীয় নেক্সট 2 আর লিখতে হবে না, 2 অটোমেটিকলি লেখা হয়ে যাবে, কারণ তখন এটা নাম্বারিং এর আওতায় পড়ে যাবে। এবং এটিকে আমি যদি বোল্ড করে লিখতে চাই তাহলে উপরে এর উপরে ক্লিক করে আমি এটাকে বোল্ড করে নিতে পারি। আমরা এখানে সবকিছু লিখে রাখতে পারি, কারণ এটা বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার এবং অনেক নিরাপদ। আপনারা আপনাদের প্রয়োজনীয় সকল তথ্যগুলো এখানে নিশ্চিন্তে রেখে দিতে পারেন, কারণ এখানে হারানোর ভয় থাকবে না, কখনো নষ্ট হয়ে যাওয়ারও ভয় থাকবে না। আর যদি মোবাইলটি নষ্ট হয়েও যায় বা হারিয়েও যায়, কিন্তু আপনাদের এই তথ্যগুলো কখনো হারাবে না। নতুন যে কোনো মোবাইলে বা অন্য যে কোনো মোবাইলে আপনারা শুধু এই সফটওয়্যারটি নামিয়ে পূর্বে সাইন আপ করতে যে আইডি পাসওয়ার্ড ইউজ করেছেন সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনারা আপনাদের নোটগুলো আবার পুনরায় ফিরে পাবেন। কম্পিউটারেও সেম www.evernote.com ওয়েবসাইটে গিয়ে সেখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সেখানে আপনাদের তথ্যগুলো আপনারা পুনরায় ফিরে পাবেন এবং নতুন করে লিপিবদ্ধ করতে পারবেন। তো আমরা এই ডায়েরিটা রাখবো না, এটাকে ডিলিট করে দিব। 2023 যে ডায়েরিটা আমরা প্রথমেই তৈরি করেছিলাম, কারণ আমরা এখন 2022 চলতেছে, আমরা শুধু 2022-এর ডায়েরিটা ইউজ করব। 2023-এর ডায়েরিটা আমরা এই জন্য মুছে দিয়েছি। তো নোট রাখার পাশাপাশি আমরা আরও 5টি কাজ করতে পারবো। নোটের সাথে আমরা রিমাইন্ডার দিতে পারবো, ভয়েস রেকর্ড করতে পারবো, যে কোনো জেপিজি ফাইল অ্যাটাচ করতে পারবো, স্কেচিং করতে পারবো এবং নোটের সাথে আমরা ছবি উঠিয়েও রাখতে এখানে পারবো। সফটওয়্যারটি আমরা ডার্ক করে ইউজ করতে পারি। এবার আমরা ডান পাশের উপরে 3 ডটের মধ্যে ক্লিক করে সেটিংসে যাব। এখানে এসে আমরা অ্যাকাউন্ট ইনফোতে ক্লিক করব। এবার দেখুন কারেন্ট মান্থলি ইউজ, মানে আমরা প্রতি মাসে কতটুকু স্পেস এখানে পাবো। আমরা এখানে প্রতি মাসে 60 MB করে আপলোড করতে পারবো এবং এটি 30 দিন পরে আবার রিসেট হয়ে আবার 60 MB হয়ে যাবে। প্রতি মাসে আমরা 60 MB বেশি এখানে ইউজ করতে পারবো না। তো আজকে এই পর্যন্তই। আমি আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার চ্যানেলকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।